হ্যালো! الاهتمام بصحتنا আজকের يبدأ এই بالوعي. আলোচনায় আমরা এমন একটা স্বাস্থ্য لا সমস্যা নিয়ে কথা تتجاهل বলবো, الإشارات যেটা নিয়ে الصغيرة অনেকেই التي يرسمها দুশ্চিন্তায় থাকেন। جسدك. আর সেটা হলো অনিয়মিত পিরিয়ড। এটাকে কিন্তু শুধু সাধারণ একটা সমস্যা ভাবলে চলবে না। কারণ এর পেছনে অনেক কিছুই থাকতে পারে। তো চলুন এই পুরো বিষয়টা নিয়ে একটু সহজভাবে জেনে নেওয়া যাক। সবার আগে নিজেকে এই প্রশ্নটা করা কিন্তু খুব জরুরি। কারণ মাসিক চক্র যদি নিয়মিত থাকে, তাহলে বোঝা যায় শরীরের ভেতরকার সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করছে। নিজের স্বাস্থ্যের দিকে নজর রাখার জন্য এটাই হলো প্রথম ধাপ। আচ্ছা, তাহলে স্বাভাবিক পিরিয়ড চক্র বলতে ঠিক কি বোঝায়? দেখুন, ডাক্তারদের মতে প্রতি ২৮ থেকে ৩৫ দিনের মধ্যে একবার রক্তপাত হওয়াটাকেই স্বাভাবিক ধরা হয়। এই সময়টা মাথায় রাখা খুব দরকার, কারণ এটাই সুস্থতার একটা বড় মাপকাঠি। তাহলে অনিয়মিত পিরিয়ড কোনটা? ধরুন, যদি আপনার সাইকেল ৩৫ দিনের চেয়েও লম্বা হয়, মানে ধরুন ২ মাস বা এমনকি ৬ মাস পরপর হচ্ছে, তাহলে সেটা অনিয়মিত। আবার ঠিক এর উল্টোটাও হতে পারে। যদি ১৫ দিন পরপরই ব্লিডিং হয় বা খুব বেশি পরিমাণে হয়, সেটাও কিন্তু অনিয়মিত পিরিয়ডেরই লক্ষণ। এখন আসল প্রশ্ন হলো, এই চক্রটা হঠাৎ অনিয়মিত হয়ে যায় কেন? এর পেছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে, যার সাথে আমাদের শরীর আর দৈনন্দিন জীবনযাপন সরাসরি জড়িত। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনিয়মিত পিরিয়ডের মূল কারণটা হলো হরমোনের ভারসাম্যের গরমিল। আমাদের শরীরে এস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের মতো হরমোনগুলোই পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করে। যখনই এই হরমোনগুলোর লেভেলে কোনো ওলটপালট হয়, তখনই পিরিয়ডের সাইকেলও অনিয়মিত হতে শুরু করে। এই যে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার কথা বললাম, এর পেছনেও কিন্তু কিছু স্বাস্থ্য সমস্যা থাকতে পারে। যেমন ধরুন, থাইরয়েডের সমস্যা, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা পিসিওএস, যা এখন খুব কমন। আবার অতিরিক্ত ওজন বা জরায়ুতে পলিপ বা টিউমারের মতো সমস্যাও হরমোনের স্বাভাবিক কাজে বাধা দিতে পারে। শুধু যে শারীরিক সমস্যা তা কিন্তু নয়, আমাদের লাইফস্টাইলও এর জন্য অনেকখানি দায়ী। যেমন ধরুন, কাজের চাপ বা পরীক্ষার টেনশন। এই ধরনের মানসিক চাপ কিন্তু সরাসরি ব্রেন থেকে আসা হরমোনের সিগন্যালকে গণ্ডগোল করে দেয়। ঠিক একইভাবে যদি ঘুম ঠিকমতো না হয় বা সারাদিনের রুটিন অনিয়মিত থাকে, সেটাও হরমোনের স্বাভাবিক নিঃসরণ প্রক্রিয়াকে নষ্ট করে, আর তার ফলে পিরিয়ড অনিয়মিত হতে পারে। অনেকেই অনিয়মিত পিরিয়ডকে তেমন গুরুত্ব দেন না, ভাবেন এটা একটা সাধারণ ব্যাপার। কিন্তু এটাকে অবহেলা করলে ভবিষ্যতে বড়সড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। চলুন একবার দেখে নিই কি কি ঝুঁকি থাকতে পারে। সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটা হলো গর্ভধারণের সমস্যা, মানে ইনফার্টিলিটি। কারণ পিরিয়ড অনিয়মিত হওয়ার মানে হলো অনেক সময় ডিম্বাশয় থেকে ডিম্বাণু সময়মতো বের হতে পারে না। এই অবস্থাকে অ্যানোভুলেশন বলে, আর এর ফলে কনসিভ করতে সমস্যা হতে পারে। যদি অনেক দিন ধরে হরমোনের এই ভারসাম্যহীনতা চলতে থাকে, বিশেষ করে যদি ইস্ট্রোজেনের মাত্রা বেশি থাকে, তাহলে জরায়ুর ভেতরের দেয়ালটা অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়। আর এই সমস্যাটা যদি লম্বা সময় ধরে চিকিৎসা না করা হয়, তাহলে ভবিষ্যতে জরায়ুর ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। হরমোনের প্রভাব কিন্তু শুধু আমাদের প্রজননতন্ত্রে শেষ হয়ে যায় না। শুনে হয়তো অবাক লাগবে, কিন্তু ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে গেলে আমাদের হাড়ের ঘনত্বও কমতে শুরু করে। আর দীর্ঘ সময় ধরে এটা চলতে থাকলে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো এতক্ষণ আমরা সমস্যা আর ঝুঁকি নিয়ে কথা বললাম। এখন আসা যাক সবচেয়ে জরুরি অংশে। এর সমাধান কি? আর আমাদের ঠিক কি কি করা উচিত? একটা কথা সবসময় মনে রাখতে হবে, যে কোনো স্বাস্থ্য সমস্যায় প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো একজন বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্টের সাথে কথা বলা। কারণটা ঠিক কি সেটা বের করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার হতে পারে, আর সঠিক কারণ না জানলে তো সঠিক চিকিৎসাও সম্ভব না, তাই না? ডাক্তারের পরামর্শের পাশাপাশি আমাদের লাইফস্টাইলেও কিছু পরিবর্তন আনাটা খুব জরুরি। মূলত এই ৩টে দিকে আমাদের নজর দিতে হবে। ১. ওজন নিয়ন্ত্রণে রাখা। ২. একটা স্বাস্থ্যকর খাবার রুটিন তৈরি করা। আর ৩. মানসিক চাপ কমানো এবং অবশ্যই পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করা। খাবারের রুটিনের ক্ষেত্রেও কিন্তু খুব বড় কিছু করতে হবে না। ছোট ছোট কিছু জিনিস যোগ করলেই অনেক উপকার পাওয়া যায়। যেমন ভিটামিন সি আছে এমন টক ফল খাওয়া যেতে পারে। আদা আর গরম পানীয় খুব উপকারী। আর চেষ্টা করতে হবে এমন খাবার খেতে যা সহজে হজম হয় এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে। শেষ পর্যন্ত এই কথাটাই কিন্তু আসল সত্যি।
নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। যদি সঠিক সময়ে আমরা সঠিক পদক্ষেপ নিই, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব। তাই আজ একটু ভাবুন, নিজের শরীরের প্রতি কি যথেষ্ট মনোযোগ দেওয়া হচ্ছে? স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য প্রথম পদক্ষেপটা নেওয়ার সময় হয়তো এখনই এসে গেছে। মনে রাখবেন, যে কোনো সমস্যায় ভয় না পেয়ে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। সবাই সুস্থ থাকুন।